এখন পাকা আমের সিজন চলছে। এই সিজনে পাকা আম দিয়ে এরকম ম্যাঙ্গো কেক বানিয়ে নিন। দারুণ সুস্বাদু আর খুব কম সময়। আজকে বাড়িতে থাকা স্টিলের বাটিতেই আপনাদেরকে এই কেক বানিয়ে আমি দেখাবো। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা গোটা আম, আমি এখানে হিমসাগর আম নিয়েছি, আমটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত আমটাই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। সমস্ত আমটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার এর জন্য আমি এখানে 4 টেবিল স্পুন চিনি নিচ্ছি। যেহেতু আমটা খুব মিষ্টি আর আপনাদের মুখের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা ইউজ করবেন। একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতন সাদা তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন অথবা বাটার আর তেল মিশিয়েও ইউজ করতে পারেন। এর একটা পেস্ট করে নিলাম। এখন ঘরে থাকা এরকম 3টে স্টিলের বাটি নিয়েছি, একটা একটু বড় সাইজের আর দুটো ছোট। খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচে এরকম বাটার পেপার লাগিয়ে দিয়েছি। আমি এর মধ্যে কেকটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। এখন এই আমের পেস্টটার উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন আটা, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, আর দিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন বেকিং সোডা। একটা চামচের সাহায্যে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেলে নেব। সব কিছুকে খুব ভালো করে চেলে নিলাম। এবার একটা স্প্যাচুলা বা একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণকে একসঙ্গে মিশিয়ে দেব। এখানে মিশ্রণটা আমার একটু টাইট মনে হচ্ছে, তো এখানে আমি কিছুটা পরিমাণ দুধ ইউজ করব। আমি দুধটাকে গরম করে রুম টেম্পারেচারে রেখেছি, সেই দুধটা এখানে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ মেশাবেন আর একটু একটু করে নাড়িয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে এই মিশ্রণটা বানাতে আমার 4 টেবিল স্পুনের মতন দুধ প্রয়োজন পড়েছে। খুব ভালো করে ক্লকওয়াইজ মিশিয়ে নিলাম। এবার একটা লেবুর 1 টেবিল স্পুনের মতন পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি কিছুটা কালো কিশমিশ আর কিছুটা নর্মাল কিশমিশ। খুব ভালো করে সব কিছুকে দিয়ে আবারও খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এবার আর মিশ্রণটাকে বেশিক্ষণ বাইরে এইভাবে রাখা যাবে না। এবার কেকটাকে বেক করতে দেওয়ার জন্য বাটির মধ্যে মিশ্রণটাকে ঢেলে নেব। এবার একটা হাতার সাহায্যে বাটির মধ্যে এরকম করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো বাটিটা ভরে ব্যাটারটা দেবেন না, কিছুটা পরিমাণ ফাঁকা রাখবেন, কারণ কেকটা ফুলে উঠলে উপরে অনেকটা উঠে আসবে। 3টে বাটির মধ্যেই আমি ব্যাটারগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এবার উপর থেকে আরও কিছুটা পরিমাণে ব্ল্যাক কিশমিশ, নর্মাল কিশমিশ আর একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, তাতে কেকটা দেখতে খুব ভালো লাগবে। উপর থেকে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিলাম। এখন একটা কড়াই আমি প্রিহিট করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে উল্টো করে দিয়েছি। প্লেটটা আমি অনেকবারই ইউজ করেছি, তাই জন্য কেক বানানোর ক্ষেত্রে ইউজ করেছি বলে এটা কালো অনেকটা হয়ে এসেছে। এবার প্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম লো করে বাটি 3টেকে এই প্লেটের ওপর আমি বসিয়ে দেবো। এবার ঢাকনা আটকে দেবো, দিয়ে 35 থেকে 40 মিনিটের মতন লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করতে হবে। এখানে যে ছিদ্রটা আছে সেখানে আমি 2টো টুথপিকের সাহায্যে কড়াইয়ের ঢাকনাটাকে আটকে দিলাম, যাতে কোনোভাবেই কোনো এয়ার ভিতরে না যেতে পারে। 40 মিনিট এইভাবেই ওয়েট করব। এখন 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে নিয়েছি, একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি একেবারে ক্লিন এসেছে। আমাদের কেক একেবারে রেডি। এবার ঠান্ডা করে সার্ভ করলেই রেডি। অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন।